গাইস, গুড মর্নিং। দেখো সকালবেলা স্নান টান করে চলে আসলাম রান্নাঘরে। তো একটু চা বানাচ্ছি। তো চাটা খেয়ে শুরু করছি দিনটা, কারণ চাটা না খেলে একদম ভালো লাগে না। আর তাছাড়া হচ্ছে আজকে একদম গলা টলা বসে গেছে, শরীরটাও খারাপ লাগছে ভীষণ। তার জন্য মানে ঘুমের থেকে উঠতেই পারছিলাম না। তো তার জন্য স্নানটা করে এসেই চাটা বানিয়ে নিচ্ছি। আর সকালে ঘুমের থেকে উঠে স্নান না করলে আরও খারাপ লাগবে, তার জন্য স্নানটা সেরে নিয়েছি। তো চাটা খাই আগে, তারপরে দেখা যাক কি করি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো দেখো চা নিয়ে বসে পড়লাম, সাথে আছে বিস্কিট। তো বিস্কিটগুলো সব ভেঙে গেছে, ভিতরে খুব গুঁড়া গুঁড়া বিস্কুট। তো বিস্কিট শেষ হয়ে গেছে বাড়িতে, আনা হয়নি, আজকে আনবো। তো চা দিয়ে আমার কিন্তু বিস্কিট লাগবেই, আমি এমনি চা খেতে পারি না, মানে দুটা হলেও লাগবে অ্যাটলিস্ট। তো চাটা খেয়ে নিই, তারপরে দেখা যাক কী কাজ আছে, কি বানাবো, রান্না করব। আর মেয়ে খুব সকাল থেকে একটু দুষ্টমি করছিল, ওকে খাইয়ে নিচে পাঠিয়ে দিয়েছি, নিচে কাকিমানির সাথে খেলছে। তো আমি চাটা খেয়ে নিই, তারপরে চলো ওকে আনবো, বাকি একটু পড়তে বসাবো তারপরে। তো চাটা একা একা এনজয় করাটাই বেটার, অনেক গরম, মুখ দিতে পারছি না এখনও। চলো চাটা খাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমি এখন বানাবো, মানে আজকে বানাবো শুটকি মাছের চাটনি। মানে এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ রসুন। আর দেখো এখানে যেটা শুটকি মাছের চাটনি বানাবো, সেই মাছটাকেও এখানে গরম জলে অল্প ভালো করে ভিজিয়ে রেখেছি, তাহলে মানে ভিতরে যেগুলো নোংরা থাকছিল সেগুলো বের হয়ে যাবে। তো চলো আজকে চাটনি বানাবো। তো এখানে টমেটো নিয়েছি, রসুন মোটামুটি চুলা হয়ে গেছে, তো রেডি করে নিই, তারপরে চলো। মানে শুটকি মাছের তো অনেকভাবে বানানো যায়, তো আগে তো নর্মালি চাটনিটা আমি বেশি বানাই না, তো আজকে চাটনিটাই বানাবো। তো চলো কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো প্রথমে আমি পেঁয়াজ রসুন যেগুলো কেটে নিয়েছিলাম মানে মশলাটা বানানোর জন্য, তো প্রথমে সমস্ত কিছু আমি মিক্সারে মানে পেস্ট করে নিব, কারণ এটা যেহেতু আমি চাটনি বানাচ্ছি, তো তার জন্য আমি প্রথমে সমস্ত কিছুটা এভাবে দেখো মিক্সিতে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে পেস্ট করব, একটু ভালো করে পেস্ট করব। তো এখানে আমি অল্প আদা রসুনের সাথে অল্প জিরা, গোটা জিরা নিয়ে নিচ্ছি। তো দেখো সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার আমি যেগুলো শুটকি মাছ ছিল সেগুলোকে ভালো করে একটু ভেজে নিব। আর এটা সরষের তেল দিয়ে ভাজবো, অন্য কোনো তেল এখানে ইউজ করছি না, একদম সরষের তেল দিয়ে ভাজবো। আর ভাজার সময় অল্প লবণ আর হলুদ দিয়ে দিব। আর এই মানে মাছটাকে কিন্তু বানানোর আগে লটকা শুটকি মাছটাকে মানে ভালো মতন কিন্তু গরম জলে ধুতে হবে। তো দেখো শুটকি মাছটাও ভাজা হয়ে গেছে, আর এদিকে মশলাটা তেলে দিয়ে দিয়েছি, মশলাটাকে ভালো মতন কষাতে হবে। আর এদিকে দেখো শুটকি মাছটা যে আমি ভেজে নিয়েছিলাম এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এদিকে মশলাটা ভালো করে যখন কষে যাবে, তো সেখানে আমি এই শুটকি মাছগুলোকে দিয়ে দিব। এভাবে দেখো দিয়ে অনেকক্ষণ কিন্তু মানে এটাকে কিন্তু অনেকক্ষণ মানে মিক্স করতে হবে। এভাবে যখন একসাথে মিক্স হয়ে যাবে, তেলটা ছেড়ে দিবে, তখনই কিন্তু শুটকির চাটনিটা রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে প্রায়। আর অল্প টাইম এভাবে ভেজে আমি এটাকে নামিয়ে দেবো। তো এটা দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। তো দেখো বিকেলবেলা চলে আসলাম অল্প ছাদে মেঘে নিয়ে, অল্প হাওয়া দিচ্ছিল। আর দেখো যে গরম দিয়েছে, ফুল গাছগুলো বলতে পারো মানে একদম মরেই গেছে। অল্প টাইম ছাদে থেকে তারপরে নিচে চলে গেলাম আবার। বসো নিচে, বসো নিচে, বসে খেতে হয় সবার সাথে। তো দেখো এদিকে সন্ধেবেলা অল্প ফ্রেঞ্চ ফ্রাই আর এখানে কর্ন ফ্রাই করেছে হাজব্যান্ড। তো এগুলো বাড়িতেই ছিল, প্যাকেটে যেটা ছিল ফ্রিজে রাখা ছিল, তো সেটাকেই জাস্ট হাজব্যান্ড ভেজে নিয়েছে। খেতে কিন্তু ভীষণ টেস্টি। তো অল্প সন্ধেবেলা টিফিনটা সেরে নিয়ে তারপরে চলে গেলাম রাতে ডিনারের জন্য। তো দেখো এখানে অল্প আটা মেখে নিচ্ছি, কেউ খাবে না, তো জাস্ট হাজব্যান্ডকে দিব রুটি, আর কালকে বাকিটা আটা রেখে দিব, কালকে সকালে হয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।